তাহলে আর যুদ্ধ হবে না। সূর্য অস্ত গেল, তখন আর কেউ কারোর শত্রু নয়। আবার কখন শত্রু হবে? সূর্যোদয়। এগুলি সনাতনীয় রীতি ছিল, এখন আর নেই। আজ থেকে ১-১.৫০০ বছর আগে এগুলো ছিল। ধরুন দুই রাজায় যুদ্ধ হচ্ছে, সূর্য অস্ত হয়ে গেলে আর যুদ্ধ হবে না। আপনি সেই রাজার কাছে বসে খাওয়া দাওয়া করে সারা রাত ঘুমিয়ে তারপরে সূর্যটা আগে যদি চলে যান, তাহলে সে আপনাকে মারবে না। সূর্য উঠে গেলে মারামারি শুরু হচ্ছে। আর রাত্রেকালে যুদ্ধ হলে তাকে বলা হয় শক্তি। দুর্যোধন যখন এরকম বলছেন যে এতদিন হয়ে গেল যুদ্ধের, ৫টা ভাই এখনো জীবিত আছে, আপনার ক্ষমতা হয় না একটা ভাইকে মেরে ফেলবার? পিতামহ ভীষ্মের লজ্জা পেয়ে গেলেন, এই বৃদ্ধ বয়সে আমাকে এই ধরনের স্টার। ঠিক আছে, তিনি মন্ত্রপুত ৫টা বাণ নিলেন। ৫টা বাণ নিয়ে দুর্যোধনের হাতে দিলেন, যাও এই ৫টা বাণ নিয়ে যাও, আগামীকালকে এই ৫টা বাণ ৫টা ভাইকে মারবে। অক্ষয় অবার্থ বাণ এই ৫ জন মারা যাবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহ। ভগবান যা সহায় থাকে কি করে সম্ভব? অন্তরে তুমি আছো চিরদিন, গো অন্তর জানো। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছে ছড়ায়, দ্বন্দ্বে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়া। নজরুল ইসলাম লিখেছেন গানটা। ভগবান কেমন আছে? সমীরণ সম আলোর মতো। পৃথিবীর কোন স্থান যেমন বায়ু শূন্য থাকে না, সর্বত্র ভগবান বিরাজ। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছে ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়া। ভগবান আমাদের সঙ্গে কেমন করে জড়িয়ে আছে? বলছেন এই যে একটা ফুল, এই রজনীগন্ধা এবং যে ফুলের যে সুবাস একে অপরের সঙ্গে সম্পৃক্ত না, আলাদা করা যেমন যায় না, তেমনি অন্তর্যামী ভগবান আত্মা রূপে সকলেই হৃদয়ে আছে। কি অপূর্ব কথা! তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলাহী অন্তবিহীন। তব লুকোচুরি খেলা সহচরী, আমি যদি বশ জানি ওগো অন্তর্যামী। আহা, কি অপূর্ব লেখা! তাই অন্তর্যামী ভগবান। ওরে বাপু, ওই দুর্যোধনের হৃদয়েও ভগবান তো আছে। তাই ভগবান কি করলেন? দুর্যোধনের মনটাকে একটু নাড়িয়ে দিলেন। ৫টা বাণ হাতে নিয়ে বললেন, এখন নেব না, কাল সকালে নেব, আপনি লিখে দেন। ৫টা বাণ লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে ডাক দিয়েছে ভগবান। অর্জুন এসো এসো এসো, শোনো শোনো শোনো। বলে, হ্যাঁ, তুমি এক করে দুর্যোধনের কাছে যাবে, গিয়ে বলবে যে আপনার যে রাজমুকুট ওইটা যদি আজকে রাতের জন্য একটু দিতে। অর্জুন বলছেন যে আমি চাইলে দেবে? বলে, হ্যাঁ দেবে, তোমরা দুটো বর পাও তার কাছে। আসলে ঘটনাটা কি ছিল? যখন এনারা অজ্ঞাতবাসে ছিলেন, দুর্যোধনের শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন এসেছিল। কাকা শ্বশুর, মামা শ্বশুর, নিজের শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে দুর্যোধন বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে পথের পাশে এক গন্ধর্ব, তার বাড়ির সামনে বিরাট ফুলের বাগান। এখন তার শাশুড়ি সেই ফুল চেয়েছে জামাইয়ের কাছে। দুর্যোধন জামাই, দুর্যোধন যেই ফুলে হাত দিয়েছে সেই ঝগড়া অশান্তি। গন্ধর্বের সঙ্গে যুদ্ধ করে দুর্যোধন পরাজিত হলেন। যত শ্বশুর শাশুড়ি সঙ্গে ছিল দুর্যোধনকে সঙ্গে একসঙ্গে বেঁধে নিয়ে গন্ধর্ব পুড়ে রাখলেন ঘরের মধ্যে, ছাড়বো না। এই খবর গিয়ে পৌঁছলেন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা সেই পঞ্চপাণ্ডবের কাছে। যুধিষ্ঠির কথাটা শুনলেন, তিনি অর্জুনকে ডাক যে দেখো এই এই বৃত্তান্ত তোমরা গিয়ে যাও, তাদেরকে মুক্ত করে দিয়ে এসো। ভীম বলছেন, কেন যাবো আমরা? আমাদেরকে এইরকম অবস্থা করেছে, আমরা যাব? তখন যুধিষ্ঠির একটি নীতিবাক্য শোনায়। যুধিষ্ঠির নীতিবাক্য শোনাচ্ছেন এমন করে, দেখো যখন নিজেদের নিজেদের মধ্যে যুদ্ধ হবে, অশান্তি হবে, তখন ওরা ১০০, আমরা ৫। তৃতীয় পক্ষের সঙ্গে যখন অশান্তি হবে তখন আমরা ১০৫ আর তারা আলাদা।
তা এখন তৃতীয় পক্ষের সঙ্গে যুদ্ধ, আমরা এখন 105, যাও। অর্জুন গেলেন, গঙ্গাকে পরাজিত করলেন, সকলকে মুক্ত করলেন। তখন দুর্যোধন বলছেন যে তুমি যা চাইবে তাই পাবে। সামনে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, বলো যুধিষ্ঠির তোমরা কি চাও? আজকে আমার সম্মান রক্ষা করেছো, তোমরা যা চাও তাই দেবো। ভীম মনে মনে ভাবছেন, আরে বাবা রাজত্বটা ছিঁড়ে না। যুধিষ্ঠির মনে মনে ভাবলেন এ কাজ করা যাবে না, সুযোগের সদ্ব্যবহার, লোকে নিন্দা করবে, এটা করতে পারবো না। ভগবান কানে কানে এসে বলছেন অন্তর্যামী রূপে, যুধিষ্ঠির বর দুটো তুলে রাখো, বলো এখন না, প্রয়োজনে চেয়ে নেব। যুধিষ্ঠির মনে মনে ভাবলেন এখন আর চাইবো না। তিনি বললেন এখন আর বরের প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন চেয়ে নেব। অর্জুনকে উনি সেই কথা মনে করাচ্ছেন, অর্জুন আজকে সেই বরটা চেয়ে নাও। উনি গেলেন, গিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলছেন যে আজকে রাতের জন্য যদি রাজমুকুটটা দেওয়া যায়। দুর্যোধন বলছেন হ্যাঁ হ্যাঁ, তোমরা তো আমার কাছে দুটো বর চাও, ঠিক আছে যাও। দুর্যোধন মনে মনে ভাবছেন যা বেটা নিয়ে যা, সারা রাত পড়ে থাক, কালকে সকালেই তো মারা যাবে, ঠিক আছে যা। নিয়ে চলে গেলেন রাজমুকুট। দেখো ভগবানের চরিত্রটা কেমন, কত বড় পলিটিশিয়ান, কত বড় রাজনীতিবিদ। ভগবান অর্জুনকে শেখাচ্ছেন, অর্জুন তুমি এই রাজমুকুট ভেবে পড়েছো? বলে হ্যাঁ। দুর্যোধনের বডি স্ট্রাকচার আর অর্জুনের বডি স্ট্রাকচার প্রায় এক, হাঁটার স্টাইলটাও প্রায় এক। কিভাবে শেখাচ্ছেন দেখুন, পিতামহ ভীষ্মদেব যে তাঁবুতে আছেন, যে শিবিরে আছে, তুমি চলে যাবে সেখানে গিয়ে দেখবে তার গৃহে, মানে তার এই ঘরে তাঁবুতে এরকম প্রদীপ জ্বলছে। তুমি তার দিকে পেছন ফিরে তাকাবে, মানে প্রদীপটা তোমার পেছনে থাকবে, তোমার ছায়াটা থাকবে। তুমি বলবে কালকে সকালে যে 5টা বান নেবো ভেবেছিলাম সেটা এখনই দিয়ে দেবে, বান 5টা নিয়ে চলে আসবে, ঠিক আছে। পিতামহ ভীষ্মদেব সব একটু ঘুম ঘুম ভাব এসেছেন, প্রদীপের পেছনে দাঁড়িয়েছেন। কে? ও তুমি, মুকুটটা জ্বলছে তো কিছুটা, জল জল করছে, রাজমুকুট। বুঝতেই পেরেছেন দুর্যোধনের মাথায় আছে। বলে হ্যাঁ বলো। বলছেন যে ওই 5টা বান কালকে নেবো ভেবেছিলাম, আপনি এখন দেবেন। বলে হ্যাঁ হ্যাঁ না না না, 5টা বান দিয়ে দিলে ভীষ্মদেবের ভুল হয়, ও অন্ধকার বলে বুঝতে পারবে না, অত বড় জ্ঞানী ব্যক্তি। বলে ভগবান যা ইচ্ছা করেন তাই হয়। সূর্য পুজোর ছলে যখন গোবিন্দকে পুজো করছিলেন রাধারানী, তাই না, আর যখন কুটিলা গিয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসলেন, আয়ান দেখছেন যে মা মহামায়ার পুজো করছেন। কুটিলা বলছে দাদা তুমি এরকম কেন করছো? বলে সামনে মা মহামায়া আছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম করছেন তো আয়ান। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। এখন কুটিলা তো দেখছেন যে গোবিন্দ, ছি ছি দাদা, তুমিও তার চরণে প্রণাম করলে। কুটিলাকে তীব্র ভৎসনা করলেন তার দাদা। কুটিলা মনের দুঃখে, যত দুঃখ তো পেয়েছে, কাঁদতে কাঁদতে যখন চলে আসছে, সেই বনের মধ্যে গোবিন্দ দৈববান বলেন কুটিলা তুমি কেঁদো না। আসলে কি জানো, এই জগতে আমি যাকে যা দেখাই সে তাই দেখে। তোমার দাদাকে আমি এই রূপ দেখিয়েছি, তোমার দাদা তাই দেখেছে। আর আমি তোমাকে সেই মুরলীধর রূপ দেখিয়েছি, তুমি তাই দেখেছ। তোমার দাদা যা দেখেছে সেটাও যেমন ঠিক, আমি তোমাকে যা দেখিয়েছি সেটাও তেমন ঠিক। এখানেও তত্ত্ব। বিশ্বদেব সব গোলমাল হয়ে গেল, মনে মনে ভাবেন বাঁচা গেল, 5টা বান দিয়ে দিলাম। এইবারে না বিশ্বদেব তাকাচ্ছেন, আগে অর্জুন চলে গেছে, পেছনে যে যাচ্ছে তার ছায়াটা, তখন তো আর আলো রয়েছে, অন্ধকার নাই, তার ছায়াটা পড়েছে মেঝে। কি ব্যাপার? ছায়া পড়লো মুকুটের ওপরে ময়ূরের পালকের ছায়াটা কিসের? মুকুটের উপরে ময়ূরের পালকের মতো ছায়াটা পড়লো, এটা কিসের? বিশ্বদেবের বুঝতে বাকি থাকলেন না, এটি অর্জুন এসেছিলেন, দুর্যোধন নয়। মনে মনে হাসলেন, ভগবান তুমি তো অন্তর্যামী, তুমি জানো যে 5টা বান অবার্থ বান, 5টা বানে ওরা 5টা ভাই মারা যাবে, তাই তুমি ছলনা করে আমার কাছ
থেকে 5টা বার নিয়ে গেলে ঠিক আছে, আমি যদি প্রকৃতই তোমার ভক্ত হয়ে থাকি, যদি কোনোদিনও আমি তোমাকে ডেকে থাকি, তুমি তো নিজে নিজে বলেছিলে যে কোনো অস্ত্র তুমি ধরবে না, তবে তোমার এই প্রতিজ্ঞা আগামীকাল ভঙ্গ হয়ে যাবে। ব্যাস, পরের দিন সকালবেলায় তুমুল যুদ্ধ শুরু হয়েছে। পিতামহ ভীষ্মদেব চোখা চোখা বাণ মারছেন। এইবারে বাণ মারতে মারতে অর্জুনের সারা শরীরে বিদ্ধ হয়ে গিয়ে রক্ত ঝলকে ঝলকে পড়ছে। ভগবান চরণের নিচে তাকিয়ে দেখছেন যে অর্জুনের শরীর থেকে রক্ত এসে ভগবানের চরণকে স্পর্শ করছেন। তখন ভগবান রেগে গেলেন, কি এরপর স্পর্ধা! খুব ভালোবাসেন তো অর্জুন। সঙ্গে সঙ্গে গলার মালাটা নামিয়ে রাখলেন। কোথায়? যিনি যেখানে ছিলেন সে রথের উপর। কেন নামালেন? এরও কারণ আছে। ওই রথে ওই মালাটা যদি না নামিয়ে রাখতেন, রথ ধ্বংস হয়ে যেত। রেখে দিলেন। রেখে দিয়ে নিচে নেমেছেন। সামনে একটি ভগ্ন রথ, মানে ভাঙা রথ রয়েছে। সেই রথের চাকাটা এক হাতে টেনে বার করেছে। বার করে পিতামহ ভীষ্মদেবের দিকে মার মার শব্দে ছুটে যাচ্ছে। যেই মার মার শব্দে ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভীষ্মদেব বিজয় শঙ্খ বাজিয়ে দিলেন। যে বিজয় শঙ্খ বাজিয়ে দিলেন, সবাই হতভম্ব হয়ে গেলেন। উভয় পক্ষে হতভম্ব হচ্ছে। যুদ্ধ তো শেষ হয় না, কেউ জেতেনি কেউ হারেনি, তাহলে বিশ্বদেব বিজয় শঙ্খ বাজালেন কেন? ভীমসেন এসে জিজ্ঞাসা করছেন যে আপনি বিজয় শঙ্খ বাজালেন কেন? বলছে তোমার মাথায় ঢুকবে না, কেন বাজিয়েছি। অর্জুন এসে দাঁড়ালেন। যুধিষ্ঠির যখন জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠিরকে বললেন, দেখো আমি কেন বিজয় শঙ্খ বাজিয়েছি জানো? বলে কেন? বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি প্রকৃত আমি তোমার ভক্ত হই, তবে তোমার প্রতিজ্ঞা তুমি নিজেই ভঙ্গ করবে। তাই ভগবান তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে বুঝিয়ে দিলেন, আমি একদিনের জন্য হলেও গোবিন্দের চরণকে আমি রাগ দিয়েছি। আর ভগবান যখনই নামতেন, এই যে ঘোড়াগুলিকে খাওয়ানো দাওয়ানো সবকিছু ভগবান করতেন। তিনি সারথীর যা কাজ তাই করতেন। ভীষ্মদেব প্রথম দিন ওই অর্জুনের রথে যে তীর মেরেছিলেন, রথ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিন্তু হয় নাই কেন? ভগবান ছিলেন তাই। ওই যখনই নামতেন, গলার মালাটা রেখে দিতেন। তার অঙ্গস্পর্শ পেয়েছে বলে ওই রথ স্থির ছিল। যখন 18 দিনের যুদ্ধ শেষ হলো, তখন অর্জুনকে বলছেন তুমি নেমে যাও। অর্জুন বলছে না না তুমি নামো না, তারপর আমি নামছি। ভগবান বলছে আমি যেখান থেকে নেমে যাই তার কোনো অস্তিত্ব থাকে না? থাকে? আমাদের হৃদয় থেকে ভগবান চলে গেলে আমাদের অস্তিত্ব থাকে? থাকে না। তুমি শিগগিরই নামো। অর্জুন যেই নামলেন, ভগবান নামা মাত্রই রথ বিকট আওয়াজ হয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। অর্জুন তো অবাক, কনফিউজড হয়ে গেছেন, এটা কেন হলো? ভগবান বলছেন তোমার রথ তো প্রথম দিনই ভেঙে পড়েছিল। আমি ওই রথে ছিলাম বলে রথটা ঠিক ছিল। আমি এই রথ থেকে নেমে গেলাম, রথ ভেঙে গেল। তাই দুর্বাসনানি গণিতস্যা নিরাশ্রয়স্য, যখন সেই আমরা নিরাশ্রয়তা বোধ করি, তখন আমাদের মনে হয় হে চৈতন্য চন্দ্র, হে গৌর সুন্দর, তোমার চরণে যেন আমরা ঠাই পাই। তুমি কৃপা করো, তুমি কৃপাময় পুরুষ, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমার হোক জয়। সেই জ্যোতির্ময় পুরুষকে আমরা প্রার্থনা। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে অমৃত শতক ভগবত কথা শ্রবণ করবে, হরিনাম করবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভক্তবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করে সেচন। এই ইনফরমেশন, এই তথ্যটি একমাত্র চৈতন্য চৈতন্যিত গ্রন্থে আছে। শ্রী গুরুদেব কৃপা করলেন, কৃপা করে ভক্তির বীজটা দিলেন। আমাদেরকে শুধুমাত্র শ্রবণার কীর্তনটা ঠিক রাখতে হবে। শ্রবণার কীর্তন যদি আমি ঠিক না রাখি, ভক্তিলতা বীজটা বাড়বে না।
এই ভক্তিলতার বীজ থেকে ভক্তিলতা বাড়তে বাড়তে ব্রহ্মাণ্ড ভেদ করে, পরম ভেদ করে, বিরজা ভেদ করে নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছবে এই লতাটি। বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছবে তখন এই লতা চাইবে যে আমি কোনো অবলম্বনকে জড়িয়ে ধরি। তখন শ্রী গোবিন্দজি তার চরণকে এগিয়ে দেবেন, ওই ভক্তিকল্প লতা কি গোবিন্দের চরণকে জড়িয়ে ধরে। ব্যক্তিটা এই গৃহস্থ জীবনেই থাকবে, কিন্তু তার ভক্তির যে লতাটি গোবিন্দের চরণে গিয়ে পৌঁছেছে, এই ফরমেশনটা চৈতন্য চরিতামৃত ছাড়া আর কোথাও নেই। তাই শ্রবণ কীর্তন জল করণে শ্রবণ, যত পরিমাণে শ্রবণ কীর্তন জল সে জল করতে হবে। রাধারানীর কাছে ব্রজগোপীরা হরিকথা শ্রাবণ করতে চাইতে, রাধারানী বলছেন যে তোরা তো প্রায় সময়তেই গোবিন্দের কথা নিজেরা শুনিস, তো পুনরায় কেন আমার কাছে শুনতে চাইছিস? সখীরা বলছেন গোবিন্দকে দেখে আমাদের যতটা সুখ হয়, তোর বদন